কতটা বড় আমরা ভেতরে যাব। হ্যাঁ, ভেতরটা এক্সপ্লোর করার চেষ্টা করব। অনেকটাই বড় শুনেছি, ভেতরটা নাকি একটা ছোটোখাটো শহরের মতন। তো দেখা যাক, চলো। গাদের নামগ্যাল লাগছে। কি বন্ধু, ভালো আছো? অনেক কিনেছি, পকেট ফাঁকা করে ফেলেছি। ওইটার মুখটা খুব সুন্দর, ওইটা আমি কুকুর। সকাল সকাল একটা ভালো ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করলাম। সত্যি বলতে মনটা খারাপ ছিল। এত গ্লুমি ওয়েদার, ওপরওয়ালা আমাদের সাথে খুব অন্যায় করছে। যাই হোক, তার প্রতি কি আর মুখ ভার করে থাকা যায়? যেটাই দিয়েছে তাতেই খুশি মনে আজকের দিনটা শুরু করলাম। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি এখন তাওয়াং মনাস্ট্রির জন্য। আজকেও ওয়েদার খারাপ, আজকেও খুব বাজে ওয়েদার। আমরা যাচ্ছি তাওয়াং মনাস্ট্রি ফার্স্ট দেখতে, তারপর আগে আগে এগোবো। কালকে ঠান্ডাটাও ছিল, যেহেতু খুব ফগ ছিল, ঠান্ডাও ছিল। হ্যাঁ, সচরাচর ফগ থাকলে খুব একটা ঠান্ডা পড়ে না, কিন্তু কালকে আগের দিনের থেকে ঠান্ডাটা বেশি ছিল। কালকে -2 -3 অবধি গেছে। আজকে মোটামুটি আমরা যেগুলো কভার করব, কালকে তো আমাদের বুমলা অ্যাকচুয়াল ব্যাপারটা মানে কভার হয়ে গেছে। কালকে বুমলা আমরা কভার করে ফেলেছি খুব সুন্দর সুন্দর ওয়েদারে। কিন্তু হ্যাঁ, আসার সময় একটু হয়েছিল, বিকজ তাওয়াংয়ে ব্যাপক ফগ ছিল, জিরো ভিজিবিলিটি, অ্যাকচুয়ালি জিরো ভিজিবিলিটি, কিচ্ছু দেখা যাচ্ছে না। ফগ লাইটেও কিছু দেখা যাচ্ছে না, লাইট দিলেও কিছু দেখা যাচ্ছে না। লিটারালি আমাকে এরকমভাবে এগিয়ে রাস্তা দেখে 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 চলতে হচ্ছে সব জায়গাতে, যেটা আমাদের এক্ষেত্রে প্রায় প্রত্যেক দিনই হয়েছে। যেটা হচ্ছে রাত হয়ে যাচ্ছে, যেহেতু আমরা নিজের ঘুরছি তো পাহাড়ি জায়গায়, মানে বেলার মানে ডে লাইটের মধ্যে ফিরে যাওয়াটা। যেদিন ওয়েদারটা খারাপ আছে সেই দিন। তাহলে কালকে আমরা ফেঁসে গেছিলাম, আমরা হোটেলের রাস্তা খুঁজে পাচ্ছি না। ম্যাপে যে রাস্তা দেখাচ্ছে সেই রাস্তাতে আবার নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে। বেসিক্যালি ওটা ওয়ান ওয়ে ছিল। এবার এটা তো আমার জানা নেই, এবার এটা আমরা এখানে এসে নিয়ে ফেস করেছি। এবার গুগল ম্যাপে ওইসব ওয়ান ওয়ে দেখায় না, ওই একই রাস্তা দিয়ে দেখিয়ে দেয়। এবার এক বেলাতে যেহেতু ওই রাস্তাটাই দিনের বেলা 2 ওয়ে আর থাকে, আর রাতের বেলা 1 ওয়ে হয়ে যায়। এখন আমরা ফার্স্ট যাচ্ছি তাওয়াং মনাস্ট্রি, যেটা এখান থেকে ওই 1.5 কিলোমিটার মতন, 2.5 কিলোমিটার মতন। তো আপাতত তাওয়াং মনাস্ট্রি গিয়ে দেন ওখান থেকে প্ল্যান করবো আবার কোন কোন জায়গাগুলো যাই। অরুণাচলের তো নয়ই, গোটা ইন্ডিয়ার লার্জেস্ট মোনাস্ট্রি হচ্ছে তাওয়াং মোনাস্ট্রি, যেটা যারা এসছেন তারা নিশ্চয়ই জানেন। আর আমার ভিউয়ার্সদের জন্য বলে দিলাম কতটা বড়। আমরা ভেতরে যাব। হ্যাঁ, ভেতরটা এক্সপ্লোর করার চেষ্টা করব। অনেকটাই বড় শুনেছি, ভেতরটা নাকি একটা ছোটোখাটো শহরের মতন। তো দেখা যাক, চলো। তাওয়াং নামটির পেছনেও আছে একটা আশ্চর্য কাহিনী। তা মানে ঘোড়া, আর ওয়াং মানে নির্বাচিত। কথিত আছে একটি ঘোড়া এই জায়গাটি বেছে নিয়েছিল মোনাস্ট্রি নির্মাণের জন্য। সেই থেকেই নাম তাওয়াং, অর্থাৎ ঘোড়ার দ্বারা নির্বাচিত স্থান। হিমালয়ের মাঝে দাঁড়িয়ে আছে এক অপার্থিব শান্তির ঠিকানা, তাওয়াং মোনাস্ট্রি। ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে অবস্থিত এই মোনাস্ট্রি শুধু একটি ধর্মীয় স্থান শুধুই বলা চলে না, এটা ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। তাওয়াং মনাস্ট্রিকে আরেকটা নামে জানা যায়, সেটা হচ্ছে তাওয়াং নামগ্যাল লাতসে। গাদের নামগ্যাল লাগছে। স্থানীয় ভাষায় এর নাম গাদেন নামগ্যাল লাতসে, যার অর্থ দিব্য বিজয়ের স্বর্গীয় স্থান। এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট অফ অল দ্য লার্জেস্ট মোনাস্ট্রি, আর এটা 1680s তৈরি। 1680s মানে ভাবাও যায় না, এত পুরনো দিনের এত বড় স্ট্রাকচার এখনও সাস্টেন করছে। অদ্ভুত। এই মোনাস্ট্রি প্রতিষ্ঠা করেন মেরাক লামা লোদ্রে গ্যাৎসো 1680 থেকে 1681 সালের দিকে পঞ্চম দালাই লামার ইচ্ছায়। এখানে রয়েছে তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুগ সম্প্রদায়ের প্রভাব, যার সঙ্গে লাসার দ্রেপুং মঠের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
মোনাস্ট্রি 3 তলা বিশিষ্ট এবং চারপাশে রয়েছে 925 ফুট দীর্ঘ প্রাচীর। ভেতরে আছে প্রায় 65টি ভবন, যেখানে বাস করেন বহু লামা অর্থাৎ সন্ন্যাসী। মোনাস্ট্রির পার্ট এটা। এইখানে এইদিকে মিউজিয়াম আছে আর এই দিকটাতে কিছু জায়গা আছে। আমরা বেসিক্যালি এখন মোনাস্ট্রির মধ্যেই রয়েছি। তাওয়াং মোনাস্ট্রির ভেতরের এই চিত্রগুলোকে বলা হয় থাংকা। এগুলো শুধুমাত্র সাজানোর জন্য ঠিক নয়, প্রতিটি ছবি হলো ধর্মীয় শিক্ষা, ধ্যান আর আধ্যাত্মিকতার প্রতীক। দেওয়ালের ছবিগুলিতে আপনি দেখতে পাবেন ভগবান বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, বিভিন্ন বৌদ্ধ দেবতা ও দেবী, শান্ত মুখের বোধিসত্ত্ব আর ভয়ঙ্কর রূপের রক্ষাকর্তা দেবতারা। সব চিন্তা, সব অস্থিরতা ধীরে ধীরে যেন মিলিয়ে যায় যখনই ভগবান বুদ্ধকে দেখি। সেই বিশাল সোনালী মূর্তি, শান্ত চোখ আর মৃদু হাসি। আমি আর সঞ্জনা শুধু চুপচাপ দাঁড়িয়ে এই শক্তিকে অনুভব করলাম। আমরা দুজনেই ধূপকাঠি আর প্রদীপ জ্বালালাম। এই জায়গায় নিয়মিতভাবে সব মানুষেরাই এসে তাদের প্রার্থনা নিবেদন করে আর ধূপ প্রদীপ দিয়ে সেই প্রার্থনাকেই সম্পূর্ণ করে। লাস্টে পড়ে যাবে। কি বন্ধু, ভালো আছো? ঠান্ডা লাগছে? তাওয়াং মোনাস্ট্রির কতটা বিশাল একদিনে পুরোটা ঘুরে দেখা প্রায় অসম্ভব। প্রতিটা করিডোর, প্রতিটা ঘর নিজেই একটা গল্প বলে। ইচ্ছে ছিল আরও সময় কাটানোর, কিন্তু সূর্য ডোবার আগেই আমাদের রওনা দিতে হলো পরের গন্তব্যের দিকে। আজকে আমাদের মেরি ক্রিসমাস শুরু হলো অরুণাচলের লোকাল রাইস কেক খেয়ে। ভালোই লাগলো খেতে, অল্প মিষ্টি, খেতে সুন্দর। এইসব মোনাস্ট্রিতে এলে মনটা মানে এত শান্তিপূর্ণ জায়গার মধ্যে আবদ্ধ হয়ে যায়। মোনাস্ট্রিতে এলে মনে হয় থেকেই যাই, আর যেতে ইচ্ছে করে না। ওই জন্য এখানে অনেকটা সময় কেটে গেল। অনেক কিনেছি, পকেট ফাঁকা করে ফেলেছি, মজা পেয়েছি। এইসব জায়গা আসলে একটু তো কেনাকাটি করতেই লাগে, কারণ এইসব জিনিসগুলো তো আর সবসময় আসা হয় না। আর এইগুলো ভালো লাগে জিনিসগুলো, সেটা ঘর সাজানোর জন্য হোক, কাউকে গিফটিং পারপাস হোক, যাই হোক ভালো লাগে। তো মোটামুটি আমার মতন অনেকেই, মানে আমাদের মতন অনেকেই আছে আমি জানি, ছেলে মেয়ে নির্বিশেষে, যারা এইসব জায়গায় এসে লোকাল জিনিসপত্র কিনতে খুব ভালোবাসে। কোথায় যাব আমরা? উগগেনলিং বুদ্ধিস্ট মোনাস্ট্রি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাব হচ্ছে এখানে, আগে যখন লেখাটা ছিল তখন দেখা যাচ্ছে। এখানে যাব আমরা হচ্ছে এই যে উগগেনলিং
বুদ্ধিস্ট মোনাস্ট্রি। কামড়ে দিস না, হ্যাঁ? ওইটার মুখটা খুব সুন্দর, ওইটা গায়ের রংটা সাদা ধপধপ করছে। আমরা অনেকগুলো কুকুর ছানা তত্ত্বগুলো সাদা সাদা, তুমি কি করছো? কি সুন্দর। আমি কুকুর উজ্ঞেনলিং মোনাস্ট্রি একটা ছোট্ট শান্ত কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। এটা তৈরি হয়েছিল প্রায় 1500 শতকে লামা উগেন সাংপোর দ্বারা, মানে তাওয়াং মোনাস্ট্রির থেকেও অনেক পুরনো এই জায়গা। এখানেই জন্ম হয়েছিল দ্য 6th দালাই লামা তোসাংয়াং গ্যাৎসো। এখানে একটা গাছ আছে যেটাকে নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প শোনা যায়। কথিত আছে দালাই লামা যখন এখান থেকে চলে যাচ্ছিলেন, তিনি তার লাঠিটা মাটিতে গেড়ে বলেছিলেন একদিন এটা গাছ হয়ে ফিরবে। আর সত্যি আজও সেই গাছটা এখানে বেঁচে আছে। তাওয়াং শহরের ঠিক মাঝামাঝি জায়গায় বিরাট বিশাল আকারের গৌতম বুদ্ধর মূর্তি গড়া হয়েছে। এই জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু প্রায় 25 থেকে 30 ফুট উঁচু আর পুরোটা সোনালী রঙে মোড়া। আমরা এখন একটা খুব নিরিবিলি জায়গায় আছি। নিরিবিলি তো এখন লাগছে কারণ এখানে কাউকে দেখতে পাচ্ছি না। এই মোনাস্ট্রিটা আমি গুগলে এমনি সার্চ করে পেয়েছিলাম। তো জায়গাটার নাম হচ্ছে ব্রাহ্মাদাংজাং মোনাস্ট্রি। তো এই মোনাস্ট্রিটা মোটামুটি বেশ খানিকটা উপরে নর্মাল বসতির থেকে, আর পুরো একদম নিরিবিলি জায়গায়। ব্রহ্মা দুংচুং আনিগোম্পা তাওয়াং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা পাহাড়ের কোলে লুকিয়ে আছে এই জায়গাটা। এই মোনাস্ট্রিটা একটু আলাদা। কেন বলছি? এরকম একটা লোমস এটা একটি আনিগোম্পা, মানে এটা পুরোপুরি নানদের মঠ। এখানে কোনো ভিক্ষু না, এখানে থাকেন শুধু মহিলা সন্ন্যাসীরা, যারা ছোটবেলা থেকেই এই জায়গায় থেকে তাদের জীবন উৎসর্গ করেন আধ্যাত্মিকতার জন্য। এই মঠের ইতিহাসও অনেক পুরনো। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1595 সালে লামা কার্চেন ইয়েশির গেলেকের দ্বারা। খুব নিরিবিলি, খুব শান্ত একটা জায়গা, প্রচণ্ড শান্ত জায়গা। উফ, এই শান্তি আর কোথায় পাবো এখানে ছাড়া। এখানে এখনো প্রায় 45 থেকে 50 জন নান্ত থাকেনি। তাদের জীবন খুবই সিম্পল। নিজেদের রান্না করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, প্রার্থনা করা, আর অনেক সময় গ্রামের মানুষের কাজেও সাহায্য করা। সবকিছুই চলে ডোনেশন আর মানুষের সাহায্যে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।